हरे कृष्ण। आजकेर भागवत रसमाधुरी। वंदे अहम श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जेबा नहीं बुझे केह सुनीते सुनीते से हो कि अद्भुत चैतन्य चरित कृष्णे उपजीवे प्रीति जानिबे रसेर रीति सुनिले बड़ है हित। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंध चतुर्विंशति अध्यायेर आजकेर आलोचना सप्तविंशति श्लोक थेके कैलाशपति महादेव शिवेर उपदेश सम्बन्धे आलोचना करब। तो सर्वप्रथम क्लासे उपस्थित समस्त भागवत पिपासु छात्रीमंडल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। সেই সঙ্গে गुरुदेवेर आशीर्वाद प्रार्थना करे गुरुदेवेर चरणे प्रणाम जानाई। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म सकीयं भगवत तेजः
তচ্চ ভাগবত দধাত তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। ভগবান তিনি অন্তর্ধান লীলা করেছেন ভাগবত সমুদ্রে। তিনি বৃন্দাবন দ্বারকা মথুরা লীলা সমাপ্ত করে ভাগবত সমুদ্রে নিজেকে বিলীন করেছেন। সেই ভাগবতম সাক্ষাৎ তেনয় বাংময় মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে সেবনাথ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। সেই বাংময় মূর্তি শ্রীমদ্ ভাগবতমকে দর্শন করলে, পাঠ করলে, শ্রবণ করলে বা কাউকে উপদেশ দিলে সমস্ত পাপনাশিনী। তো আলোচনা 27 শ্লোক থেকে সপ্তবিংশতি শ্লোক। সবাই একসঙ্গে। শ্রী রুদ্র উবাচ যোয়ং বেদি সদা পুত্রা বিদিতং বশ্চিকীর্ষিতম অনুগ্রহায় ভদ্রংব এবং মে দর্শনম কৃতম। যোয়ং বেদি সদঃ পুত্রা বিদিতং বিশ্চিকীর্ষিতম অনুগ্রহায় ভদ্রংব এবং মে দর্শনম কৃতম। আমরা এর আগে আলোচনা করেছিলাম প্রাচীন বহির্পুত্ররা সেই তপস্যা করার জন্য বৃহৎ সরোবর উপসাগরের তীরে উপস্থিত হলেন। তো মৈত্র ঋষি সেই সরোবরের জলের স্বচ্ছতা, স্নিগ্ধতা এবং জলে বিভিন্ন প্রকার ফুলের সমাহার এবং সেই সঙ্গে তিনি বর্ণনা দিয়েছেন জলে বিভিন্ন প্রকার, বিভিন্ন রঙের, বিভিন্ন জাতীয় জলচর পক্ষীর কূজন এবং তীরে বিভিন্ন প্রকার ফল ফুলের লতাগুল্ম এবং বৃক্ষ। সেই সুন্দর পরিবেশে মধুর সঙ্গীতের মূর্ছনা, হরিনাম সংকীর্তনের ধ্বনি তারা শুনতে পাচ্ছিলেন। অত্যন্ত স্নিগ্ধ পরিবেশ। আর সেই অনুভব করতে করতেই সেখানেই শিব তার পার্শ্বদবৃন্দ সহ ভগবানের নাম কীর্তন করতে করতে সে জলের ভিতর থেকে প্রকাশিত হলেন। আর প্রচেতারা শিবকে তাদের বহু সম্মান বশত প্রণাম নিবেদন করলেন, শিবের মহিমা কীর্তন করে স্তুতি করলেন। শিব অত্যন্ত সন্তুষ্ট হয়ে আজকের শ্লোক থেকে বলা শুরু করবেন পুরো অধ্যায়। রুদ্র উবাচ, শ্রী শিব বললেন, জুয়ং বেদি সদহ পুত্রা বিদিতম বিচিক্ষিতম অনুগ্রহায় ভদ্রংব এবং মে দর্শনম কৃতম। শিব বললেন, হে মহারাজ, প্রাচীন বহির পুত্রগণ, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। আমি জানি তোমরা কি করতে এখানে এসেছ। তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। কি সুন্দর কথা না? তোমরা কি উদ্দেশ্যে এসছো আমি জানি, কেন শিব অন্তর্যামী। শিব ভগবানের খুব কাছের লোক। ভগবানের মতোই শিব অন্তর্যামী, সকলের মনের ভাব বুঝতে পারেন এবং সকলের হৃদয়ে তিনি বাস করেন। শিব তো
কত বড় সম্মান দিয়ে তোমরা এসেছো হরির তপস্যা করতে, আমি জানি। হে মহান ব্যক্তিত্ব, তোমরা ধন্য, তোমাদের জয় হোক। তোমাদের দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। শিব ঠাকুর বৈষ্ণবদের সঙ্গে থাকলে খুব সন্তুষ্ট হন, কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব। যে যে সংঘের লোক, পুলিশের মধ্যে থাকতে পছন্দ করে, চোরের মধ্যে, ব্যবসায়ীর মধ্যে, রিস্কাওয়ালার মধ্যে, সব এক একটা ইউনিটি হয়ে থাকে। তাই শিব ঠাকুর বৈষ্ণবদের সঙ্গে নিজেকে সুরক্ষিত মনে করেন। সবসময় কৃষ্ণ নাম শুনবো, এই আবোল তাবোল জাগতিক কথা, এটা তা ওটা কেউ আমাকে ঝামেলা করবে না, তাতে তিনি খুব সন্তুষ্ট থাকেন শিবজি। তাই আমি খুব খুশি তোমাদের কাছে এসে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। তোমাদের মনের উদ্দেশ্য, হৃদয়ের উদ্দেশ্য আমি সব জানি, আর সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেই তোমাদের প্রতি কৃপা করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। শিব ঠাকুর জাগতিক কৃপা, পারমার্থিক কৃপা দুটোই দানে সমর্থ। জাগতিক কৃপা তো প্রচুর রয়েছে। কয়েকদিন আগে বিকাশুরের কাহিনী শুনিয়েছি। শিব ঠাকুরের আশীর্বাদ কে লাভ করেনি? আমাদের যে শিখণ্ডী, সে তো মহাভারতে দেখবে যত যা কেউ আঘাত পেয়েছে, বর লাভ করার জন্য সে এসেছে শিবের কাছে, শিবের সন্তুষ্ট করে, শিবের শক্তি নিয়ে মাঠে নেমেছে। তো জাগতিক শক্তি, ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, চাকরি নেই, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, শিব ঠাকুর কাছে যান। তিনি হচ্ছেন আশুতোষ। শুধু বেলপাতা নিয়ে যাবেন, শিব ঠাকুরের উপরে চড়াবেন আর জল দেবেন। এই যে আপনার শিব চতুর্দশী আসছে সামনে, যার যা দরকার, জাগতিক জিনিস চাইলে জাগতিক জিনিস চাইবেন। জাগতিক জিনিসটা কখনো কখনো জীবনের বিপদ হয়ে যায়। কৃষ্ণ ভক্তি চাইলে কি শিব খুব সন্তুষ্ট হয়। তবে ঠিক আছে, যা যা চেয়ে নেবেন, আর শিব ঠাকুর কাছ থেকে পাওয়ার পরে আপনি কৃষ্ণ ভক্তি করবেন বা কৃষ্ণ ভক্তি চাইবেন। জাগতিক জিনিস না আছে, কেননা শিব ঠাকুরের প্রণাম মন্ত্রে আমাকে গুরুদেব শিখিয়েছেন, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। হে শিব ঠাকুর, তুমি ক্ষেত্রপাল, তুমি বৈষ্ণব অগ্রগণ্য, তুমি আমাকে এই কৃপা করো, কৃষ্ণ ভক্তি লাভে যেন আমি আপ্লুত হতে পারি। আর শিব ঠাকুর সেই কৃপা দেবেন। তো কৃপা, আমি কৃপা করে, এখানে প্রচেতারা শিব ঠাকুরের ধ্যান তপস্যা করেননি, শিব ঠাকুর কৃপা করে এসছেন। কৃপা করে বলছেন, আমি এসেছি কিসের জন্য? অনুগ্রহায়, তোমাদের প্রতি, তোমাদের দেখে আমি কিছু অনুগ্রহ করতে চাইছি। কি অনুগ্রহ করবেন পরে পরে দেখব। এই তাৎপর্য, এই উক্তির দ্বারা শিব ইঙ্গিত করেছিলেন যে রাজপুত্রের যে কি করতে যাচ্ছিলেন সেই সম্বন্ধে শিব অবগত ছিলেন। প্রকৃতপক্ষে তারা তপস্যা ও কৃচ্ছ্র সাধন করার জন্য ভগবানের আরাধনা করতে যাচ্ছিলেন। সেই কথা অবগত হয়ে তৎক্ষণাৎ শিব প্রসন্ন হয়েছিলেন। যা পরবর্তী শ্লোকে স্পষ্টীকৃত করা হবে, যা ইঙ্গিত করে যে যিনি পরমেশ্বর ভগবানের ভক্ত হয়নি কিন্তু ভগবানের সেবা করার অভিলাষী, দেবাদিদেব, মহাদেব প্রমুখ সমস্ত দেবতাদের আশীর্বাদ লাভ করেন। আপনি দেবদেবীর আশীর্বাদ নিতে পারেন কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করার জন্য, কৃষ্ণ ভক্তি লাভে।
তো পৌপাদও এখানে রেকমেন্ড করছেন কৃষ্ণ ভক্তি লাভের জন্য আপনি দেবদেবীর আশীর্বাদ নিতে পারেন, কিন্তু দেবদেবীদের পূজা না করে কৃষ্ণ ভক্তির জন্য আশীর্বাদ লাভ করতে পারে। কেবলমাত্র ভগবানের প্রসন্ন করার দ্বারা ভগবত ভক্ত তাদের সকলকে প্রসন্ন করবে। এখানে আরেকটা পয়েন্ট বলছেন, প্রভুপাদ বলছেন যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি ভগবানকে তুষ্ট করতে পারেন দেবদেবীরাও তুষ্ট হয়ে যাবে। যে এখানে সেই কথা ইঙ্গিত করছে যে এরা ভগবানের ভক্তি করতে এসছে, এইটা শুনেই না শিব অন্তর্যামী জানতে পেরে শিব এত প্রসন্ন হয়েছে, বলে আমি তোমাকে সাহায্য করব যাতে তোমরা তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ করো। দেবতাদের কাছ থেকে কোনো রকম জাগতিক বর প্রার্থনা করতে হয় না, কারণ ভক্তের প্রতি প্রসন্ন হয়ে দেবতারা তার যা কিছু প্রয়োজন দান করেন। দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সেবক, তারা সর্বদাই সমস্ত পরিস্থিতিতে ভক্তদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। তাই ছিল বিল্বমঙ্গল ঠাকুর লিখেছেন, কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভগবত ভক্তি পরায়ণ হন তখন দেবতাদের কাছ থেকে জড় ঐশ্বর্য প্রাপ্ত হওয়ার তো দূরের কথা, মুক্তিদেবী স্বয়ং মুকুতাঞ্জলি হয়ে তাদের সেবা করার সুযোগের প্রতীক্ষা থাকে। আমি যদি একটু ভক্তের সেবা করতাম, শিব ঠাকুর এসে গেছেন ভক্তদের সেবা করার জন্য, ভক্তদেরকে উপদেশ দেওয়ার জন্য। তো বলছেন ভগবানের পূজা করলে দেবদেবীরা আপনার পিছনে থাকবেন, দেবদেবীকে আলাদা সন্তুষ্ট করতে হবে না। তার ফলে কৃষ্ণ ভক্তকে কখনো জড়জাগতিক ঐশ্বর্য বা মুক্তির জন্য অন্যরকম প্রয়াস করতে হবে না। ভগবত ভক্তির চিন্ময় স্তরে অবস্থিত হয়ে তারা ধর্ম অর্থ কাম মোক্ষের সমস্ত সব পেয়ে যাবে। গীতায়ও ভগবান বলেছেন, গীতায় বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম অত্তেতি তৎসর্বমিদং বিদিত্য যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। ভগবান বলছেন তুমি যদি ভক্তি করো, জাগতিক ফল, কর্মকাণ্ডের ফল, মুক্তির ফল, সব ফল তোমাকে আমি দেব। গীতা 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন, তুমি যদি ভক্তি করতে করতে তোমার পতন হয়ে যায়, তোমাকে স্বর্গে নিয়ে যাব ঘুরাতে, ভক্তিতে ফেল করলে স্বর্গে পাঠাবেন ভগবান। ভক্তি যোগের ফেল করা লোকেরা স্বর্গে যাবে, পাস করা লোকেরা ভগবত ধামে যাবে। পাস করলেই চাকরি, ফেল করলেই স্বর্গে ঘুরতে যাবেন, ঘুরে এসে আবার পড়াশোনার সুযোগ পাবেন, ভক্তি করার সুযোগ পাবেন। পরবর্তী শ্লোক, জপ পরম রংহস সাক্ষাৎ ত্রিগুণাৎ জীব সঙ্গীতাৎ ভগবন্তম বাসুদেবম প্রপন্ন সপ্রিয় হিমে। শিব বলছেন জ পরম পর রংহংস সাক্ষাৎ ত্রিগুণাৎ জীব সঙ্গীতাৎ ভগবন্তম বাসুদেবম প্রপন্ন সপ্রিয় হিমে। মহাদেব শিব বললেন, যে ব্যক্তি জড়া প্রকৃতি ও জীব আদি সব কিছু নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়, সে আমার খুব প্রিয়। বলুন তো শিবের কে প্রিয়? শিবের প্রিয় ব্যক্তিকে, শিবের প্রিয় ব্যক্তি শিব নিজে বলছেন, প্রিয় হি মে স, তিনি আমার প্রিয়। কে গো? কে না, জ পরম রহস্য সাক্ষাৎ, যিনি সাক্ষাৎ এই জগৎ স্রষ্টা ভগবান কৃষ্ণের পূজা করেন।
সে হচ্ছে আমার খুব প্রিয়। কখনো এই কথা শুনেছেন? ভাগবতের শ্লোক দেখিয়ে আপনাদের বলছি, কিন্তু আমি নিজের মন গড়া কথা বলছি না। দেখেন লিখেছেন চতুর্থ স্কন্ধে 24 অধ্যায়ের 28 শ্লোক। শিব বলছেন স প্রিয় হি মে মানে আমার প্রিয় কে জানো? স তিনি কে না জব পরম রংহস সাক্ষাৎ হরি পূজা করেন, যে হরি সেবা হরি পূজা হরি ভজনায় যুক্ত হয়েছেন, সে হচ্ছে আমার খুব প্রিয় গো। তাই আমি কৈলাসে থাকতে পারিনি, ছুটে এসেছি তোমাদের কাছে। ভগবন্তম বাসুদেব, ভগবানের পুজো করে। ভগবানকে শিব ঠাকুর আবার জানেন আমাদের কথা। আমরা সবাই ভগবানের পুজো করছি, কিন্তু কে ভগবান জানি না। ধূপকাঠি আর মোমবাতিটা নিয়ে ঘোরাচ্ছে, জীব আওড়াচ্ছে, বাস। কে ভগবান? ভগবন্তম, ভগবানকে বাসুদেবম, যিনি বসুদেবের পুত্র, তিনিই ভগবান। বাসুদেব ভগবান। তো কেউ যদি ভগবান বাসুদেবের সেবায় যুক্ত হয়, শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন। শ্রী শিব বললেন, জড়া প্রকৃতির নিয়ন্তা, জীব আদি প্রকৃতির নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় যে ব্যক্তি, সে আমার খুব প্রিয়। শ্রী শিব যে কেন রাজকুমারদের সমক্ষে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন তা তিনি নিজে বিশ্লেষণ করছেন। তার কারণ হচ্ছে সেই রাজকুমাররা সকলেই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। ভগবদ গীতার 7ম অধ্যায়ে বলা হয়েছে, বহু নাম জ্ঞান মাবন্তে পপ জ্ঞানবানাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম জন্মান্তরের পরে যিনি আমাকে জানতে পারেন, কৃষ্ণ বলেছেন, সে হচ্ছে আমার খুব প্রিয়। আর সেই রকম ব্যক্তি অত্যন্ত দুর্লভ। সাধারণ মানুষের পক্ষে শিবের দর্শন লাভ করা দুর্লভ, এবং তেমনি শিব বাসুদেব শ্রীকৃষ্ণের পুরোনা শরণাগত ভক্তের দর্শনও দুর্লভ। স মহাত্মা সুদুর্লভ। প্রচেতারা যেহেতু সর্বতভাবে পরমেশ্বর ভগবান বাসুদেবের শরণাগত ছিলেন, তাই শিব বিশেষভাবে তাদের দেখতে এসেছিলেন। শ্রীমদ্ ভাগবতমের প্রথমেই ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে বাসুদেবকে উল্লেখ করা হয়েছে। বারে বারে বলা হয়েছে, কিন্তু যিনি কৃষ্ণের ভক্ত হবেন, শিব ঠাকুরের খুব প্রিয় হয়ে যাবেন। তাই চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে ছিলেন, তিনি প্রতিটা শিব মন্দিরে গেছেন। তার রাস্তা পথে চলার পথে যত শিব মন্দির, সেখানে গিয়ে হরিনাম করেছেন, শিবকে সন্তুষ্ট করেছেন। হরিনাম করেছেন, নেচেছেন, পূজা নিবেদন করেছেন। তা আমিও চেষ্টা করি, আমাদের চলার পথে বা দর্শনে গেলে কোথাও শিব ঠাকুর থাকলে পুজো করি। আসলে জানি না, আমার মা বাবা নাম দিয়েছিলেন শিবের নাম। আমার নাম ছিল ব্যোমকেশ। ব্যোমকেশ মানে শিব। তো শিবের কৃপা, শিব। তো শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন কেউ যদি কৃষ্ণকে ভক্তি করেন, কৃষ্ণকে পূজা করেন। তাই শিব ঘোষণা করেছেন যে যারা বাসুদেবের ভক্ত, যারা কৃষ্ণের শরণাগত, কৃষ্ণের পূজা অর্চনা ভজনা করেন, তারা আমার খুব প্রিয়। ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ কেবল সাধারণ জীবেরই আরাধ্য নন, তিনি ব্রহ্মা, শিব আদি দেবতাদের আরাধ্য। জং ব্রহ্মা বরুণেন্দ্র মরুত স্তবন্তি তেব্য স্তবৈ। ভাগবতমে ব্রহ্মা, শিব, বরুণ, ইন্দ্র, চন্দ্র এবং অন্যান্য সমস্ত দেবতারা শ্রীকৃষ্ণের আরাধনা করেন।
বারে বারে পড়তে হবে, লোককে শোনাতে হবে। লোকে ধর্ম করতে চায়, লোকে ধর্ম করেও, কিন্তু ধর্মের সঠিক পন্থা লোকে করে না। তাই গীতার প্রথম শ্লোকে ভগবান মানে ব্যাসদেব লিখলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্ম যদি করতে চাও গীতা পড়ো, ভাগবত পড়ো। গীতা ভাগবত না পড়ে শুধু ধর্ম হয় না, ধর্মের ধও জানতে পারবেন না। হ্যাঁ, তো তাই গীতা ভাগবতম পড়ো, আর গীতা ভাগবতম পড়ে লোককে বলতে হবে। বন্ধ রাখা। তো গীতা ভাগবতম, তাই এখানে বারে বারে বলছেন, যিনি কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন তৎক্ষণাৎ তিনি ভগবত ভক্তি সম্বন্ধে অনুসন্ধান করেন আর কৃষ্ণকে জানার প্রয়াস করেন। যে কৃষ্ণ ভক্ত সে তো শিবের প্রিয়, আবার যে কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছে, যারা প্রচেতারা এসেছিলেন কৃষ্ণ ভক্ত হবেন, তারাও কৃষ্ণের শিবের অত্যন্ত প্রিয়। তেমনি সমস্ত দেবতারা দেখেন কারা প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের ভজনা করছেন। যেহেতু প্রচেতারা বাসুদেবের শরণাগত হয়েছিলেন, তাই শিব স্বেচ্ছায় তাদের দর্শন করতে এসেছিলেন। শিব সন্তুষ্ট হয়েছেন তা না, শিব কৈলাস থেকে এসছেন তাদের দেখতে। শিব, নারদ মুনি, যেরকম প্রভুপাদ যখন প্রচার করছিলেন বিদেশে, নারদ মুনি এসেছিলেন প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে, প্রভুপাদের প্রচার দেখতে। হ্যাঁ, বলছে এই সমস্ত ম্লেচ্ছ লোকেরা যারা কি খেত, হ্যাঁ, গো রক্ত পান করত, গো মাংস না, রক্ত, হিংস্র, এই লোকটা অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, হ্যাঁ, এদেরকে হরি নামে নাচাচ্ছেন। নারদ মুনি চোখ বড় বড় করে দিচ্ছে, হ্যাঁ, বাপরে, অবাক। তো শিব ঠাকুরও, আরে বাপরে, 10টা কৃষ্ণ ভক্ত পেয়েছি, যাই একটু ওদের সঙ্গে কিছু সময় কাটাই। শিব ঠাকুর এসছেন একদম কৈলাস থেকে, গাড়ি ঘোড়া নিয়ে এসছেন না, একলা এসছেন, কিন্তু অনেক পার্ষদ ছিল, এটা বলা হয়েছে। শিব স্বেচ্ছায় তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। ভগবান বাসুদেব অথবা শ্রীকৃষ্ণকে ভগবদ্গীতায় পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছেন। তো আরও কিছুটা তাৎপর্য আছে, আমি পড়ছি। তাৎপর্যে বারে বারে ছিল প্রভুপাদ শিবের উক্তিকে বারে বারে আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে কেউ যদি ভগবানের ভক্ত হন, ভগবানের ভজন করেন, তৎক্ষণাৎ সে সন্তুষ্ট, মানে দেবতারা, শিব ঠাকুরও সন্তুষ্ট হবেন। শিব ঠাকুর, ভগবান বাসুদেব অথবা শ্রীকৃষ্ণকে ভগবদ্গীতায় পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন ভোক্তা, পুরুষ এবং পরম উত্তম। তিনি প্রকৃতি, পুরুষ, প্রভৃত সব কিছুর ভোক্তা। জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে সে পুরুষ নয়, সে হচ্ছে প্রকৃতি। সেই কথা ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে। অপরিমিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম। এইভাবে জীব হচ্ছে প্রকৃতি এবং ভগবানের তটস্থ শক্তি। জড়া প্রকৃতির সংসর্গে আসার ফলে সে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে, সে কথাও ভগবদ্গীতায় বলা হয়েছে। মাময়ী বংশ জীবলোকে জীবভূতা সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি।
এই জড়জগতের সমস্ত জীব আমার শাশ্বত অংশ। জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা অত্যন্ত কঠোর সংগ্রাম করছে। জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে জীব কেবল বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে। প্রকৃতপক্ষে সুখ ভোগ করার জন্য সে এত কঠিন পরিশ্রম করে যে এমনকি জড়জগতের বিষয়গুলিও ভোগ করতে পারে না। তার ফলে তাকে কখনো কখনো প্রকৃতি বা জীব বলা হয়, কারণ সে তটস্থ, তাকে বলে জীব সঙ্গীত। জীব 2 প্রকার, খর ও অক্ষর। যারা অধপতিত হয়ে বদ্ধ হয়েছে তাদের বলা হয় খর, যারা বদ্ধ নয় তাদের বলা হয় অক্ষর। তারা ব্রহ্মপদে অর্থাৎ পূর্ণ চিন্ময় অস্তিত্বে স্থিত রয়েছে। তারা জড় প্রকৃতির উপর 3 গুণের বদ্ধ জীবদের থেকে ভিন্ন। খর ও অক্ষর উভয়ই অতীত হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেবকে ভগবদ্গীতায় পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। নির্বিশেষবাদীরা বলতে পারে যে বাসুদেব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু প্রকৃতপক্ষে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণের অধীন তত্ত্ব। সে কথা ভগবদ্গীতায় 14 অধ্যায়ে 27 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অহম। শ্রীকৃষ্ণ যে নির্বিশেষ ব্রহ্মের উৎস সে কথা ব্রহ্মসংহিতাতে প্রতিপন্ন হয়েছে। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি। নির্বিশেষ ব্রহ্ম শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি 6টা ছাড়া আর কিছুই নয়। তাই সেই রশ্মিতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। এইভাবে বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বতভাবে পরমেশ্বর ভগবান, এবং যারা পূর্ণরূপে তার শরণাগত শ্রী শিব তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন। শ্রীকৃষ্ণ চান যে জীবেরা যেন সম্পূর্ণরূপে তার শরণাগত হয়, সে কথা তিনি ভগবদ্গীতায় শেষ অধ্যায়ে সর্বধর্মান পরিত্যাজ মামকম শ্লোকে বলেছেন। এই শ্লোকে সাক্ষাৎ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তথাকথিত বহু ভক্ত রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কেবল কর্মী ও জ্ঞানী, কারণ তারা প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয়। কর্মীরা কখনো কখনো তাদের কর্মের ফল ভগবান বাসুদেবকে নিবেদন করে, এবং এই নিবেদন করাকে বলা হয় কর্মাপরণম। তা হচ্ছে সকাম কর্ম, কারণ কর্মীরা শ্রী বিষ্ণুকে শিব বা ব্রহ্মার মতো একজন দেবতা মনে করে। যেহেতু তারা বিষ্ণুকে দেবতাদের সমপর্যায়ভূত মনে করে, তাই তাদের মতে দেবতাদের শরণাগত হওয়া বাসুদেবের শরণাগত হওয়া একই। সেই মতটি এখানে অস্বীকার করা হয়েছে, কারণ তাহলে শিব বলতেন যে তার শরণাগত হওয়া, ভগবান বাসুদেব বা বিষ্ণু শরণাগত হওয়া অথবা ব্রহ্মার শরণাগত হওয়া একই। কিন্তু শিব সেই কথা বলেননি, কারণ তিনি নিজে বাসুদেবের শরণাগত এবং অন্য কেউ বসুদেবের শরণাগত, তখন তারা তার অত্যন্ত প্রিয় হন। সে কথা তিনি এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। মূল কথা হচ্ছে শিবের ভক্তরা শিবের প্রিয় নয়, কিন্তু কৃষ্ণের ভক্তরা শিবের অত্যন্ত প্রিয়। কি সুন্দর বর্ণনা এখানে। তো আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। তো পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে হবে, ধারাবাহিক শুনতে থাকুন। যে ভগবান শিবের নিজের মুখের উক্তি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।